বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি, যা তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর অধ্যায়ের, যার অধ্যায়টার নাম ছিল দূরত্ব উচ্চতা, সেখানকার 14 নম্বর অঙ্কটা করব। তো এই 14 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা সকলেই মনোযোগ সহকারে অঙ্কটি করার চেষ্টা করবা। চলুন আমরা অঙ্কটি সমাধান করি। আর সমাধান করার আগে আমরা অঙ্কটা একবার পড়ে নিই। তো ভূতলের কোনো স্থানে, মনে রাখো যে ভূতল, ভূতল বলতে কি বোঝায়? ভূমির কোনো স্থানে, একটা স্থানে একটি স্তম্ভ মানে একটা পিলার, দেখো নাই বিদ্যুতের খাম্বা দেখছো, খাম্বা, সেই খাম্বা, এই ভূতম্বের এই খাম্বা হইতে পারে, পিলার হইতে পারে, যেটাই হোক, শীর্ষে উন্নতি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। এই শীর্ষ থেকে ওই ভূতলের উন্নতি কোণ একটা হচ্ছে হেলান দিয়ে অবস্থায় হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে, যে স্থানে 60 ডিগ্রি, সেই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলেই, মানে এই যে ভূতলের কাছে, এই যে শীর্ষের উন্নতির কাছে বলতে হচ্ছে স্তম্ভের কাছে না আসিয়ে পিছিয়ে গেলে, তাহলে উন্নতি হয়, কোণ হয় কত? 30 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে আমাদের। তো আমরা চলুন একবার অঙ্কটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো মনে করো এটা আমাদের ভূতল, তাই না? তো ভূতল, তো ভূতলের একটা বিন্দুতে আমাদের এই যে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমাদের একটা স্তম্ভ খাড়া হয়ে আছে। তো এই স্তম্ভ থেকে এটা ভূতলের একটা বিন্দুতেই, মনে করো এই বিন্দুতে গেছে। তো এই বিন্দুতে যাওয়ার ফলে আমাদের কোণ উৎপন্ন হয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে শিরয়। তাহলে বোঝো, ভূতলের কোনো একটা বিন্দুতে, কোনো একটা স্থানে স্তম্ভের শীর্ষে, এই স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হলে, এবং বলছে যে ওই স্থান থেকে, যে স্থানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ওই স্থান থেকে 25 মিটার সরিয়ে যাব। কত মিটার? 25 মিটার সরিয়ে, পিছিয়ে গেলে, মানে আগে আসে না, পিছিয়ে যাওয়া, পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এখান থেকে এই যে পিছিয়ে গেলা যায়, এই পিছিয়ে গেলে এখানে হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছি? তাহলে আমাদের এখন নির্ণয় করতে বলছে উচ্চতা। এই যে পিলারটা যে আমরা ধরলাম বা স্তম্ভটা যে ধরলাম, এই স্তম্ভের উচ্চতা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এটা যদি সি, আর এটা হবে কি? ডি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন তোমরা নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে স্তম্ভটা তো জানি না, আমরা এটাকে মনে মনে কি ধরলাম? উচ্চতা যেহেতু হাইটকে এইচ ধরলাম, আর এই ডিস্টেন্স এটাকে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? অঙ্কের মূল কার্যক্রমে চলে যাই আমরা। তো আমরা প্রথমে লিখব হচ্ছে মনে করি আমরা প্রথমে ধরে নিছি কি বলতো? পিলারের উচ্চতা বা স্তম্ভটির স্তম্ভটির উচ্চতাটা আমরা জানি না, তাই না? উচ্চতাটা কি বলতো? এবি সমান হচ্ছে কি বলতো? 8 মিটার। নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো। এবার বলছে যে উচ্চতার এই যে চূড়ায় উন্নতি কোণ, উচ্চতার চূড়ায় উন্নত কোণ, স্তম্ভটির চূড়ায় উন্নতি কোণ কত ডিগ্রি বলো তো? উন্নতি কোণটা, এই যে প্রথমে যে আমাদের উন্নতি কোণ হচ্ছিল এ সি বি, সেই কোণটার নাম কি বলো তো? এ সি বি সমান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এতটুকু তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন কথা ছিল যে এই যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হইল ভূতলের, সেই বিন্দু থেকে 25 মিটার সরে গেলে, তাহলে ভূতলের সি বিন্দু হতে 25 মিটার সরলে, 25 মিটার পিছিয়ে গেলে যদি 25 মিটার, কত মিটার? 25 মিটার পিছিয়ে গেলে আমরা কোথায় পৌঁছাবো? এই ডি বিন্দুতে পৌঁছাবো। কোথায় পৌঁছাবো? ডি বিন্দু। তাহলে ডি বিন্দুতে পৌঁছাই নাকি? পৌঁছাই, এবং সেখানে
সেখানে স্তম্ভটির চূড়ায় উন্নতি কোণ, কী কোণ বলো তো? উন্নতি। এই যে আমরা যে একটু বোঝো ভালো করি, আমরা কী করছি, সি বিন্দু থেকে কত মিটার 25 মিটার সরে গেছি, সরে যে কোথায় পৌঁছেছি? ডি বিন্দুতে। এবং ডি বিন্দুতে উন্নতি কোণটা কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি। তাহলে আমরা লাগবো উন্নতি কোণ, সেটা হচ্ছে কোণটার নাম কি? এ ডি বি। কী কোণ বলো তো? এ ডি বি সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। এবং তাহলে আমরা পাইলাম কি বলো তো? এই সিডি সমান, অতএব আমরা পাইলাম হচ্ছে কি এ বি সমান, কি পাইলাম? এ বি সমান এইচ, বিসি সমান আমরা ধরে নিলাম এক্স, আর এই সিডি সমান কত পাইলাম? সিডি সমান আমরা পাইলাম হচ্ছে 25 মিটার। আর পাইলাম কি বলো তো? আর পাইছি কি বলো? এ সি বি। কী পাইছি? এ সি বি। এ সি বি পাইছি হচ্ছে 60 ডিগ্রি। আর একটা পাইছি হচ্ছে কি এ ডি সি, এডিসি বা এডিবি, এডিবি সমান পাইছি আমরা 30 ডিগ্রি। নিশ্চয়ই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তো বন্ধুরা, আমাদের মান নির্ণয় করতে বলছে তোমাদের হচ্ছে লম্বটা, বলতে হচ্ছে কি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা মনে মনে হিসাব করে নেই, তাহলে কারণ সমকোণী ত্রিভুজ ধরতে হবে, কারণটা হচ্ছে কি একটা ভূমতল কি সমান্তরালে থাকে, আর হচ্ছে ওর উপর খাড়াভাবে লম্বভাবে স্তম্ভটা থাকে, তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সকলে জানি সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, কস থিটা সমান হচ্ছে কি ভূমি বাই না, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এতটুকু তোমরা সকলেই জানো। এবার দেখো, আমরা যেহেতু এইটার আমাদের মান নির্ণয় করতে বলছে, এ বি সমান হচ্ছে লম্ব, আর বিসি সমান হচ্ছে কি ভূমি, কিন্তু বিসি সমান আমরা আরেকটু চিন্তা করলে দেখতে পাই বিডি সমান আমরা কি পাই? তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব বিডি সমান কি পাই বলো তো? এই যে বিসি আছে না, বিসি যোগ কি পাই? বিসি যোগ কি পাই? ডিসি। এই যে বিসি বি আর ডি সম্পূর্ণটা কত হইবে বলো তো? এই এক্স আর 25-এর যোগফল হবে না? তাহলে এই বিসি সমান কি বলো তো? বিসি সমান এক্স প্লাস হচ্ছে এই যে সিডি সমান হচ্ছে কি 25। নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পারছো। তাহলে আছে বিডি সমান আমরা কি বললাম? এক্স প্লাস 25। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা তোমরা একটু মনে রাখবো। বিষয়টা হচ্ছে এখানে দুইটা ত্রিভুজ আমরা পাইছি, একটা হচ্ছে এ সি বি, আর একটা ত্রিভুজ পাইছি কি এ ডি সি। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো হচ্ছে কি যে ত্রিভুজটা ছোট ত্রিভুজ সেটার ক্ষেত্রে লিখবো 60 ডিগ্রি কোণে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো যে এখানে এ ত্রিভুজ আগে চিহ্নটা দেব, এই ত্রিভুজটার চিহ্ন। হ্যাঁ, এ সি বি এর ক্ষেত্রে, কোন ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতেছি? সেই ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা লম্ব হয় আর এটা যদি হয় কি ভূমি হয়, তাহলে আমরা লম্ব আর ভূমি নিয়ে কাজ করতেছি। তার মানে হচ্ছে কি সাইন এবং কস নিয়ে কাজ করতেছি, আর সাইন আর না, এখানে হচ্ছে ট্যান নিয়ে কাজ করতেছি। ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতেই পারি যে ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই হচ্ছে কি ভূমি, তাই না? এখন দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা এই যে ট্যান থিটা কি আমাদের আছে, এখানে আছে কি এ সি বি কোণটা আছে। কি কোণ আছে? এ সি বি কোণ। আর লম্ব আমাদের কি বলতো? এ বি। লম্ব হচ্ছে কি এ বি, এবং হচ্ছে কি ভূমি কি বলতো? বিসি। ভূমি বিসি। তোমরা যদি এই সূত্রটা এখানে না লিখি, এই লাইনটা ডাইরেক্ট লিখে দাও তাও হবে, কিন্তু সমস্যা নেই। বা এই যে ট্যান লিখলাম। আর দেখো তো বন্ধুরা, এখানে ট্যান কত ডিগ্রি হবে? এসিবি 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি। আর এখানে সমান এ সমান কি বলতো? এবি সমান আমরা সকলে জানি এইচ। এবি সমান আমরা কত নিছি? এক্স এইচ। আর বিসি সমান নিছি হচ্ছে এক্স। তোমরা চাইলে চিত্রটা দেখতে পারো যে এবি সমান কত? এইচ। আর বিসি সমান কি নিছি? এক্স। তাহলে আমরা পাইলাম হচ্ছে, দেখো তো ট্যান, তোমরা নিশ্চয়ই এটা মান মুখস্থ করেছো। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে কি √3, তাই তো? 1/√3 না √3? দেখো তো সমান, আর এখানে এইচ আর নিচে আছে কি এক্স। এখন দেখো তো, আমরা যদি এখান থেকে এইচের মানটা নির্ণয় করতে চাই, তাহলে এইচ সমান আমরা কি লিখতে পারি? এইচ সমান কি লিখতে পারি? √3 ইন্টু কি এক্স √3, তাই না? তাহলে কি লিখতে পারি?
এক্স √3, তাই তো? বোঝা গেছে বিষয়টা? মানে কিভাবে করলাম, এর নিচে কি 1 আছে, 1-এর সাথে এস গুণ করলে এই চোখকে এস, আর এক্সের সাথে যদি √3 গুণ করি এক্স √3 হয়, ঠিক আছে? এবার দেখো, আমরা তো আমাদের এখানে কয়টা ত্রিভুজ ছিল, 2টা ত্রিভুজ, তাই না? আমরা এই যে এ সি বি নিয়ে কাজ করেছি, আমরা কি এ ডি সি বি নিয়ে কাজ করতে পারি না? পারি। সেই কাজটা এখন করবো হচ্ছে, তাহলে লাগবো হচ্ছে কি ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে, ক্ষেত্রে কি ট্যান, আমাদের কি কোণ ছিল, এ ডি বি, তাই না? ট্যান একবার ডাইরেক্ট লিখি, এ ডি বি সমান হচ্ছে কি বলতো, এই যে লম্বটা আমাদের লাগবে মাস্ট, তাহলে লম্ব হচ্ছে এ বি, আর ভূমিটা কি বলতো, বিডি হবে, কি হবে, বিডি। এখন দেখো বন্ধুরা, ট্যান এই যে এডিবি এর মান কত, ট্যান এডিবি এর মান কত, 30 ডিগ্রি, ঠিক আছে? আর এবি সমান কত বলো তো, এবি সমান হচ্ছে এইচ, তোমরা নিশ্চয়ই জানো এবি সমান আমরা ধরে নিয়েছি এক্স, এইচ। আর এই বিডি সমান আমরা কিছুক্ষণ আগে বের করছি, বিডি এর মান কত বলো তো, এই যে বিডি এর মান কত, এক্স প্লাস 25, এক্স প্লাস এখানে লাগবো কি এক্স প্লাস 25। নিশ্চয়ই তোমরা এতটুকু ক্লিয়ার হইছো। এবার দেখো, বা আমরা জানি ট্যান 30 ডিগ্রি এর মান কি বলতো, 1/√3, কি বোঝো নাই বিষয়টা? এবার দেখো, এই যে এইচে লিখলাম, আর নিচে আছে এক্স প্লাস কি 25। এবার দেখো, আমরা আর গুণন করে নেব, কি গুণন করবো বলো তো, আর গুণন, বোঝো কি আর গুণন, বোঝো না? এই যে এডি দ্বিগুণ আর এডি দ্বিগুণ, দেখো তো এইচের সাথে এই √3 গুণ করলে এইচ √3 হয়, আর এখানে এক্স প্লাস 25 হয়। এখন দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা এইচের মানটা আমরা কি পাইছিলাম বলো তো, আমরা এই জিনিসটা সামনে নিয়ে আসি একটু, দেখো তো, এই যে এক্স প্লাস 25 সমান হচ্ছে এইচ √3, হ্যাঁ আনলাম। এখন আমরা কিছুক্ষণ আগে একটা মান বের করছি, এইচ সমান হচ্ছে এক্স √3, তাহলে এইচের জায়গায় এই যে এক্স প্লাস 25 আছে, 25 লিখলাম, এইচের জায়গায় ভাইরা এই যে এক্স √3 লেখা যায় কি না বলো তো, যায়। তাহলে এইচের বদলে আমরা কি লিখলাম, এক্স √3 ইন্টু √3, এখানে তো √3 আগে থেকেই ছিল, বোঝা গেছে বিষয়টা? আর এইখানে লিখে দিব যে এইচ সমান এক্স √3, এটার মান আমরা পাইছি, তাই এখানে কি লিখে দিছি। এবার দেখো বন্ধুরা, এই যে এক্স প্লাস 25, হ্যাঁ, আর এইখানেই দেখো তো, তোমরা সকলেই দেখো যে √3 আর √3 গুণ করলে কি হয়, এই কি হয় রে, √3 স্কোয়ার হয়, তাই না? আর স্কোয়ার আর রুটে কি যায়, কাটা যায়, নিশ্চয়ই তোমরা একটু বোঝো। তারপরে দেখো এক্স প্লাস 25 আছে, এক্স প্লাস 25 লিখছি, আর এইখানে একটু লক্ষ্য করো, এই যে স্কোয়ার রুটে কাটা গেছে, তাহলে 3x হয়েছে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, 3 এপাশে কী অবস্থায় আছে বলো তো, গুণ অবস্থায়, যদি এই পাশে আনি তাহলে কী হবে, ভাগ হবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এই এক্সটা এই পাশে কী অবস্থায় আছে বলো তো, যোগ অবস্থায় আছে, তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে, রে, ওই কী হবে, বিয়োগ হবে, তাই না? এখন বিয়োগ করে দিলাম। তাই এখন দেখো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আবার দেখো, বা এই যে 3x থেকে x বাদ দাও, তাহলে কি হলো 2x, আর এখানে আসছে কি 25, বা এই x সমান আমরা কি 25 হোক, আমরা কি দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে, তাহলে কত বেড়ায়, 12 দুগুণ 24, তাই না? তাহলে আমাদের কি বেরোচ্ছে দেখো তো, 25 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 12.5, তাহলে এক্সের মানটা কত বেরোচ্ছে বলো তো, 12.5। আমরা কি পাইলাম বলো তো, এই এক্সটা বলো তো কী বলো তো, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা এই এক্সটা আমরা কি বলো তো, এই এক্স মানে হচ্ছে কি বিসি, এক্স মানে কি বিসি, তাহলে এক্সের মান কত পাইছি, 12.5। এখন তোমরা যদি চিন্তা করো, আর এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি, তাহলে এই দেখো তো, এইখানে যদি এক্সের মানটা বসায় দেই, তাহলে কি আমরা অঙ্কটা সমাধান করতে পারতেছি না? তাহলে আমাদের কি ছিল, এই যে এক্সের মানটা, এক্স এর মান 1 নং সমিতে বসাই, ঠিক আছে? এই যে এক্সের যে মানটা, সেটা আমরা কি করব,
এই যে এখানে যে h+x√3 হয় ওইটা 1 নাম্বার সমী ধরছিলাম, তো ওই সমীকরণে আমরা বসায় দেব। তাহলে এই যে h সমান আমরা কি পেলাম, x এর মান কি পেলাম 12.5, আর তার সাথে √3 কি অবস্থায়, গুণ অবস্থায়, মানে x√3 ছিল, তো এখন এই যে 12.5 আছে, গুণন কি দিতে হবে, √3 দিতে হবে। তাহলে আমরা পাইলাম 21.65, তাহলে কি পাইলাম আমরা বলো তো, 21.65 মিটার প্রায় লিখে দেবো। কী লিখে দেবো, প্রায়, কারণ হচ্ছে কি এর পিছনে আরও কিছু সংখ্যা আছে। তো এখন তোমরা নিশ্চয়ই প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে তো x√3 ছিল, এক্সের মান তো আমরা এই যে 12.5 বসাইলাম, আর √3 তো গুণ, এইটা গুণ দিলে 21√3, আমরা তো এইচের মান বের করলাম, আমরা ফির পিলারের উচ্চতা কেমন করে বের করলাম। এখন তোমাদের আমি প্রশ্ন করি, তাহলে এবি সমান আমরা কত ধরছিলাম বলো তো, এইচ ধরছিলাম, আর এইচ মানেই হচ্ছে কি উচ্চতা, এইচ মানেই কি বলতো, স্তম্ভটির উচ্চতা। তাহলে আমরা অতএব লিখতে পারি যে অতএব স্তম্ভটির উচ্চতা এবি সমান হচ্ছে 21.65 মিটার প্রায়। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।